নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন। দুপুরবেলা এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নেবেন, এতটা সুস্বাদু হয়। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই দেখুন আমি এখানে একটা ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটাকে প্রথমেই ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পর আর ধোয়া যাবে না। তো দেখুন তারপরে এইভাবে ঝিঙেটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। একদম পাতলা করে ঝিঙেটাকে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু এই রেসিপির জন্য কাটতে হবে। তো এইভাবে আমি ঝিঙেটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি 2 মুঠ ছোলার ডাল 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। ডালটা যত ভালো ভিজবে ডালটা বাটাটাও কিন্তু ততই ভালো হবে। তো ডালটাকে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেবো বন্ধুরা, এই যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই ঝিঙের থেকেই কিছুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পুরোটা দিতে হবে না, এখানে অল্প করেই দিতে হবে, বাকিটা রেখে দিতে হবে। তো ঝিঙেটা দিলে এখানে ডালটা খুব ভালো করে পেস্ট করা হবে আর ঝিঙের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। এখানে যে একটুখানি জল প্রয়োজন হতো ডাল বাটার সময়, সেই জলের আর প্রয়োজন হবে না একটুখানি ঝিঙে দিয়ে দিলে, কারণ ঝিঙের ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে। তো দেখুন বন্ধুরা, ডালটাকে একদম মিহি করে এইভাবে পেস্ট করে নিয়েছি, একটু কিন্তু জলের ব্যবহার করিনি। তো এইভাবে ডালটাকে বেটে নেওয়ার পর একটা বলে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন সঙ্গে নিয়েছি বাকি ঝিঙেটা। বাকি যে ঝিঙেটা ছিল সেই ঝিঙেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু হিং, আর দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কালো জিরেও কিন্তু দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভার খুব ভালো হবে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই ডাল মেখে নেওয়ার পর বেশি সময় কিন্তু রেস্টে রাখা যাবে না, মেখে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে হবে। যদি এটাকে মেখে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙের থেকে জল ছেড়ে দেবে। তো দেখুন আপনারা এখানে গোল করেও ভেজে নিতে পারেন, আর তাছাড়া এইভাবে চপের আকারেও ভেজে নিতে পারেন। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এখানে 2 চামচ সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে বড়াগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে দেখুন আমি একটু চ্যাপটা করে চপের আকারে ভেজে নেব। তো আমি আগেও বলেছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও ভেজে নিতে পারেন। তো যতটা এখানে এসেছে আমি দিয়ে দিয়েছি, বাকিটা পরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব অল্প সময় হয়ে যাবে। যেহেতু পরে আবারও রান্না হবে তাই মিডিয়াম ফ্লেমে ভাজলেও কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এইভাবে ভেজে কিন্তু আপনারা এমনিতেও কিন্তু ভাতের সঙ্গে খেতে পারেন, সেটাও কিন্তু দুর্দান্ত হয়, বা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারেন। তবে এমনি খেলে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন, তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে আর একদম মুচমুচে হবে। তো দেখুন বড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন বড়াগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বড়াটাকে তুলে নিয়েছি, আর বাকি যে ডালটা ছিল সেটারও বড়া আমি ভেজে নেব। তো এই বড়াগুলো ভাজা হতে হতে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ডাল বাটার সময়ও একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পরে আবার চেরা কাঁচা লঙ্কা দেব, তাই এখানে আমি একটা দিয়েছি। নিয়েছি কিছু নারকেল, নারকেলটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলে তাহলে কিন্তু খুব ভালো করে পেস্ট করা হবে। জল না দিয়ে প্রথমে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়েছি টক দই, এখানে 1.5 চামচ মতন টক দই নিয়েছি।
টক দইয়ের জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি, কারণ জলটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি রকম টক হয়ে যাবে, সেই কারণে। তারপরে দিয়েছি লবণ আর অল্প করে একটু জলটা দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর অনেক কিন্তু ফাঁপাও হয়েছে ভেতরে, জালি জালি, এই কারণে কিন্তু ঝোলটা খুব ভালো করে ঢুকবে। আর এইদিকে আমি একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটিতে বানিয়ে রাখা মশলাটা নিয়েছি। দিয়েছি হাফ চামচ চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো কালারের জন্য, আর তারপরে দিয়েছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেও কিন্তু কালারটা খুব ভালো হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আরও একটু জল দিতে হবে, কারণ এই ডালের বড়াতে কিন্তু জল টানবে, তাই একটু জলটা বেশি করেই দিতে হবে, আবার খুব বেশি দেবেন না। তো এইভাবেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো। আর বন্ধুরা এখানে আমি পরিমাণে কম বানিয়েছি, তাই কিন্তু এখানে একটা ঝিঙে নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো দেখুন বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটা টমেটোটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কাটাকে অবশ্যই চিড়ে দিতে হবে। তারপরে দিয়েছি 2 চামচ সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে ঢাকনাটা বন্ধ করতে হবে, যেন ঢাকনাটা খুলে গিয়ে জল না ঢুকে যায় টিফিন কারিতে, সেইভাবে কিন্তু ঢাকনাটা বন্ধ করতে হবে একদম টাইট করে। এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। তো তারপরে আমি টিফিন কারিটা কিন্তু সোজা দিয়ে দিয়েছি জলের ভেতরে, তবে জলের পরিমাণটা কম রাখতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে। আর মাঝে একবার আমি জল দিয়ে দিয়েছিলাম, জলটা কম হয়ে গিয়েছিল সেই কারণে। তো প্রথম দিকে জলটা কম দিয়ে পরে যদি প্রয়োজন হয় জলটা একটু দিয়ে দিতে হবে। তারপরে দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরই ঢাকনাটা খুলবেন টিফিন কারির। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন ঝিঙে দিয়ে ডালের ভাপা। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।